আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, সেই ব্যবসা নাকি যে ব্যবসায় আল্লাহ পাক করার জন্য বলছেন, সেই ব্যবসার কথা আল্লাহ পাক এবার বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনয়ন গ্রহণ করবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি। আল্লাহ পাকের পরে বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবা একমাত্র সবেমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে। আর সেই পথে যে জিহাদ করবা কি দিয়া? তাও আল্লাহ পাক বলে দিলেন, বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মালের দ্বারা জিহাদ করবা। আল্লাহ পাক বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, এটাই হলো তোমাদের জন্য উত্তম, যদি কালে তোমরা তা জানতে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এটা ছিল আল্লাহ পাকের কিতাবের হলো সরল অনুবাদ। আমার বাইরে এখন আপনাদের সম্মুখে এই কোরআন শরীফ থেকে আপনাদের সম্মুখে প্রত্যেকটা শব্দের কিছু কিছু ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, কিতাবের ভিতরে এসেছে যে কথাটুকুন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার বিশ্বাসী বান্দাদের সম্পর্কে এই কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাদের সম্মুখে প্রমাণ দিয়া বলে দিয়েছেন ঈমান কাকে বলা হয়। ঈমান শব্দের অর্থ কি, এই কথা বোঝানোর জন্য গিয়া আল্লাহ পাক বলেন, আল ঈমানু মিনাল আমনি জিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি, ঈমান হলো বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস যা ভীতি এবং সন্দেহের বিপরীত হয়। আমার বাবারা, এমন বিশ্বাস হয় যার মধ্যে কোনো বিশ্বাসের ভিতরে কোনো খুঁত থাকতে পারে না, কোনো সন্দেহ থাকতে পারে না। এমন সচ্চা ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক তাই বলছেন অন্য আয়াতে কারিমার ভিতরে, সূরা আল হুজরাতের ভিতরে আল্লাহ পাক ঈমান সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক বলেন, মুমিন হবে তারা, ঈমানদার হবে তারা যারা আমানু, ঈমান আনয়ন গ্রহণ করে, বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা কখনো সন্দেহ পোষণ করে না। জোরে সরে বলি আল্লাহু আকবার। কোন মানুষ যদি আল্লাহ পাকের উপরে বিশ্বাস করার পর, রাসূলের উপরে বিশ্বাস করার পর কোনো সময় মনে করে যে আসলে আল্লাহ কি সঠিক আছে কিনা, রাসূল কি আসলে নবী কিনা, এমন যদি কালে চিন্তা চেতনা অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তির কি মুসলমান সঠিকভাবে থাকতে পারবে কিনা? তার মুসলমানের তো একবারে দূরীভূত হয়ে যাবে। কথা ঠিক কিনা কন? ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে।
আল্লাহ পাক এই জন্য বলেন, ও আমার বান্দারা, এরা আমার বান্দিরা, এরা যখন একমাত্র সবেমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারপরে এরা কখনো আর তারা কখনো সন্দেহ করে না, সন্দেহ করে না। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, আমি এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আজকে কিতাবের ভিতরে দেখলাম, আমি সুন্দরভাবে একটা কিতাবের ভিতরে দেখেছি, আমার বাবারা ইহুদি খ্রিস্টানরা তারা তাওরাত কিতাব পড়ত, ইনজিল কিতাব পড়ত। ওই ইনজিল কিতাব পড়িয়া, তাওরাত কিতাব পড়িয়া এরা জানতেছিল গো, শেষ জামানায় এমন একজন নবী আসবে গো, সেই নবীর নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলে আল্লাহু আকবার। তারা এই কিতাবগুলা পড়া জানতে পারছিল যে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ। এইটা জানতেছিল, এটা তাদের এই কিতাবগুলা পড়িয়া পড়িয়া জানছিল। আমার বাবারা, কিতাবের ভিতর আসছে যদি কালেও তারা জানে, কিন্তু তাদের মধ্যে একটা সংকোচ ছিল, হায় হায়, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এটা তো সত্য কথা, কথা ঠিক কিনা কন? কিন্তু যদি কালে সেই নবী আসে, তাহলে আমাদের যে বাপ দাদার ধর্ম আছে, এই ধর্মটা তো এটা মানসুখ হয়ে যাবে, এটা তো আর চলবে না দেশের ভিতরে, কথা ঠিক কিনা কন? এই জন্য তারা মনে মনে সেই মুহাম্মদের প্রতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মনের ভিতরে একটা ক্ষোভ ছিল, তাদের প্রতি একটা বিরূপ তাদের মনোভাব ছিল। আমার বাবারা দেখা গেল এই চিন্তা করতে করতে আমার বাবার কিতাবের ভিতরে প্রমাণ করে দেয় যে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত কুরাইশ বংশের 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে তশরিফ আনলেন। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আস্তে আস্তে করিয়া সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, দুনিয়ার ভিতরে আসলেন। আসার পরে তিনি আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, তার সততা দেশের ভিতরে ছড়ায় পড়তে লাগলো। এমন সময় দেখা গেল 1 বছর না 2 বছর না, দীর্ঘ 40টা বছর অতিক্রান্ত হয়ে গেল। এমন সময় সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাইলেন। আমার বাবারা, জনগণের মধ্যে, মানুষের মধ্যে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পেয়ে গেলেন। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, যখন তিনি এই কালেমার দাওয়াত দেওয়া নির্দেশ পেয়ে গেলেন, ভাই আমার বাবার গম, তাই কিতাবের ভিতরে এবার লেখে যে তাহারা যখন জানতে পারলো, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা তারা যখন জানতে পারলো দুনিয়ার ভিতরে সেই আখেরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসছে গো, আসছে, তাই তাকে মারার জন্য, হত্যা করার জন্য তারা চেষ্টা করতেছিল। আমার বাবারা, ইতিমধ্যে কিতাবের ভিতরে এসেছে একজন বসরার জনৈক এক ইহুদি ধর্মযাজক যখন বুঝতে পারে যে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে আসছে, তিনি কলেমার দাওয়াত দিচ্ছে, এই জন্য তাকে মারার জন্য তিনি গোপনে গোপনে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার বাবারা,
এইভাবে তিনি যখন তাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, কিতাবের ভিতরে লেখা ওই ইহুদির একজন কন্যা ছিল। জোরে সরে বলে আল্লাহু আকবার। ওই ইহুদি ব্যক্তিটার একটা কন্যা ছিল, কিন্তু সে ওই কন্যাটা অন্ধ। আমার বাবারা অন্ধ, তাকে চেষ্টা করে, অনেক সময় চেষ্টা করেছে, কবিরাজ দেখেছে, ডাক্তার দেখেছে, বৈজ্ঞানিক দেখেছে, দেখি ওই মেয়ের চক্ষুটা ভালো করা যায় কিনা, অন্ধত্ব দূর করা যায় কিনা, কিন্তু দেখা গেল না, কোনো কবিরাজের কাজও হয় নাই। আমার বাবারা কোনো ডাক্তারের কাজও হয় নাই, কোনো বৈজ্ঞানিকের দ্বারাও কোনো কাজ হয় নাই, কোনো ফায়দাও হয় নাই। এমন সময় একদিন এই ইহুদিটা তিনি, আমার বাবারা, তিনি ঘুমাচ্ছেন। আমরাও তো ঘুমাছি, ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি কি দেখি না। দুনিয়ার ভিতরে অনেক মানুষ তার চেষ্টা তকদিরের দ্বারা বিভিন্ন দুনিয়ায় তার সৌন্দর্য অর্জনের জন্য অনেক বাগান করে থাকে, খেজুরের বাগান করে থাকে, ফুলের বাগান করে থাকে। কথা ঠিক কিনা কন? আমার বাবারা ওই ইহুদি খ্রিস্টানটাও তার একটা ফুলের বাগান করেছিল। আমার বাবারা এই ইহুদিটা রাত্রে যখন ঘুম আসার সঙ্গে সঙ্গে তিনি ঘুমের ঘরে দেখতে আসেন যে মহান এক পুরুষ, তিনি তাকে ডাকদা বলতেছেন, ওরে ইহুদিরা, তুমি যে বাগান করেছো গো, একটা ফুলের বাগান করেছো, ওই ফুলের বাগানের ভিতরে বিভিন্ন রকমের ফুল আছে, তার মধ্যে গোলাপ একটা ফুল আছে। নাম কি? গোলাপ ফুল আছে। এরে আল্লাহ পাকের বান্দা ইহুদি, শোনো রে শোনো, তোমার ওই দেখবা আজকে সকালবেলা গিয়া দেখবা ওই গোলাপ গাছে একটা ফুল ফুটেছেন, ওই ফুলটা আনিয়া তুলিয়া যখন তুমি কি করবা, পানির মধ্যে কি করবা, ভিজায় রাখবা। ভিজায় রাখিয়া একে একে 7 দিন পর্যন্ত ওই পানিগুলা তোমার মেয়ের চোখের ভিতরে দিবা। দেখবা 7 দিন পানি দিতে আল্লাহ পাক তোমার মেয়ের চোখের অন্ধত্বটা আল্লাহ পাক দূরীভূত করিয়া দিবেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাবারা এই স্বপ্ন দেখার পর তার ঘুমটা ভেঙে গেল। আমার বাবারা সকাল হয়ে গেল, আমার ভাইরা সকাল হয়ে গেলে এবার ওই ইহুদি তার এই ফুলের বাগানে গেল। ফুলের বাগানে গিয়া দেখে সত্যই তাদের যে ফুলের বাগানটা আছে, ওই ফুলের বাগানের ভিতরে গোলাপ ফুল গাছ যারা আছে, ওই গাছের একটা ফুল ফুটেছে। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা ইহুদি আর কারো কাছে বলে নাই, কোন লোকের কাছে না বলিয়া সুন্দর করে ওই ফুলটা উঠিয়ে নিয়ে আসছেন। উঠিয়ে নিয়ে আসছেন, এবার তিনি একাই শুভে দেখতে আসেন ওই ফুলটার ভিতরে 7টা পাপড়ি আছে। কটা পাপড়ি? 7টা পাপড়ি আছে ভাই। ওই 7টা পাপড়ি, প্রত্যেকটা পাপড়ির ভিতরে আরবি অক্ষরে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা এই ইহুদি আর কারো কাছে বলে না, উনি সুন্দরভাবে এই ফুলটা পানির ভিতরে ভিজাইলেন। ভিজানোর পরে ওই পানিটা তার মেয়ের চোখের ভিতরে আস্তে আস্তে দিতে 1 দিন না 2 দিন না 7 দিন দেওয়ার পরে আল্লাহ পাক তার মেয়ের চোখের অন্ধত্বটা একেবারে দূরীভূত করে দিয়েছেন। তার মেয়ের চোখটা ভালো করিয়া দিয়েছেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাইরে এইটা দেখিয়া, এই অবস্থাটা দেখিয়া এবার ইহুদি গোপনে কথার কাউকে বলে নাই। তিনি
আমার বাইরা দেখা গেছে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে একটা করিয়া ফুল ওই বাগানে ফুটতো। আমার বাইরের জন্য এই ইহুদি একটু চালাকি করিয়া তিনি কি করতো, ওই তার ওই গোলাপ ফুল বীজাণু পানি দ্বারা বিভিন্ন মানুষের রোগ তিনি দূরীভূত করে দিতেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাবারা তিনি প্রতি মাসে এরকম একটা করে গোলাপ ফুল যখন ফুটতে লাগলো, এটার দ্বারা তিনি উপকার করতে লাগলেন মানুষদেরকে, আর টাকা পয়সা রোজগার করতে লাগলেন। আমার বাবারা ওই ইহুদি এই জন্য ওই ফুল গাছটা সুন্দর যত্ন করিয়া এমন ভাবে বেড়া দিয়া রাখলেন, বেড়ে দিয়া রাখলেন, যাতে কোনো মানুষ যেন ওই ফুল গাছের সন্ধান না পায়। আমার ভাইরা একা একাই তিনি কবিরাজি করিয়াও টাকা কামাই করা শুরু করে দিছে, বুঝেন নাই আমার বাবারা। কিন্তু দুনিয়ার মানুষ তো বড় চালাক, আছে কিনা নাই? মানুষ চিন্তা করে হায় হায় এই ইহুদি এখন তার মেয়ের চোখের অন্ধত্বটাও বালা হয়েছে, অন্যান্য মানুষের চোখ তো বালা করা শুরু করে দিছে, টাকা পয়সা রোজগার করতে আছে। কারণটা কি? কিভাবে তিনি মানুষের অন্ধত্ব বালা করেন আর এত টাকা পয়সা রোজগার করতে থাকেন? এটা একটা চিন্তা ফিকির আছে কিনা নাই? মানুষ এই চিন্তা ফিকির করিয়া আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এক লোক চিন্তা করলো, দেখি এই লোকটা কোন সময় কোন দিকে যায়। এটা দেখতে লাগলো ইহুদি কোথায় যায়। আমার বাইরে সে লোকটা দেখতে পাইল সকালবেলা উঠিয়া এই ইহুদিটা তার ওই ফুলের বাগানে যায়। ফুলের বাগানে যাইয়া ওই গোলাপ ফুল যে গাছটায় আছে ওখান থেকে একটা ফুল আনিয়া তিনি চুপি সারে পানির ভিতরে ভিজায়, আর ওই পানিগুলায় অন্ধ মানুষ যারা আছে তাদেরকে ওই পানিগুলা চোখের ভিতরে দিয়া দেয়। সঙ্গে সঙ্গে তাদের এই অন্ধত্বটা দূর হয়ে যায়। জোরে সরে বলে আল্লাহু আকবার। এটা দেখে করছে কি ওই চোর বেচারা, উনি ওই যে লোকটা দেখতেছে ওই লোকটা দেখে ওই যে ফুল গাছটা যেটা আছে ওই গাছের ফুল যেটা ফুটে উনি এখন নিয়ে যায়। এমনকি কিতাবের ভিতরে আছে যে ওইটার দ্বারা সে আবার তিনি নিজেও অন্য মানুষের চোখ বালা করতে লাগে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি এটা টের পাইয়া উনি বলতে চান, দেখি এটার ভিতরে যে কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে গো, এই জন্য তিনি জিদ করিয়া, কারণ তিনি তো ওই মুহাম্মাদের সঙ্গে তার শত্রুতা, কথা ঠিক কিনা কন? এই জন্য কয় শেষ মুহূর্তে কয় ফুল যখন পাই না এবার গাছটা কেটে ফেলাম। কি করছে? গাছটাই নিজে কাটা ফেলাইছে। আমার বাবারা এরপরে সে শত্রুতা রেখেই দিয়েছে, কথা ঠিক কিনা কন? আসলে দেখা যায় যতই আপনি মুসলমান বলে দাবি করক, মুহাম্মদকে যতই ভালো মনে করক, কিন্তু এরপরে কিছু লোক আছে সে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা অবলম্বন করে, কথা ঠিক কিনা কন? আছেন এরকম রাসূলের শত্রু দুনিয়ার ভিতর আছে কিনা? আছে কিনা? আমার বাবারা অহর শত্রু আছে। আমার বাবারা এই জন্য যে সমস্ত শত্রুরা দুনিয়ার ভিতরে আছে, কিন্তু দেখা যায় আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব উনি কিন্তু তার বক্তব্যের ভিতরে বলে গিয়েছেন, কোন মানুষ যদি কালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মোহাব্বত করে এবং কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাও যদি কালে পাঠ করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করিয়া দিবেন। জোরে সরে বলি আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা যে কথাটা বলতেছিলাম, তাহলে দেখা যায় সেই ইহুদি খ্রিস্টানরাও তো তাদের তওরাত কিতাব, ইনজিল কিতাবের ভিতরে আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কিতাবের ভিতরে পেয়েছে। কথা ঠিক কিনা কন? আমার বাবারা শুধু তাই না, ফুলের পাপড়িতেও সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল। কথা ঠিক কিনা কন? এখনো দুনিয়ার ভিতরে অনেক গাছগাছরা আছে, তাদের ওই গাছের পাতার ভিতরেও অনেক সময় দেখা যায় আল্লাহর নাম পাওয়া যায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাওয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও অনেক সময় পাতার ভিতরে একবারে স্পষ্ট অক্ষরে দেখা যায়। কথা ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আমার ভাই বোনেরা যদি কালে সেই কালেমা পড়েন, সেই কালেমা পড়িয়া যদি কালে আপনি মুসলমান হন, ইমানদার হন, আল্লাহর প্রতি যদি কালে আপনার বিশ্বাস থাকে, রাসূলের প্রতি যদি কালে বিশ্বাস থাকে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে গো এবং আমল সালে করবে, তাদের জন্য আল্লাহ পাক বলেন তাদের অভ্যর্থনার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এই প্রসঙ্গে, ঈমান প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। সে কথাটা হলো, দুনিয়ার ভিতরে এক ইহুদি তিনি ঘোষণা করে দিয়েছেন। আমার বাবারা একটু কথা বলতে চাই তো এই জন্য যে আমার ভাইরা, আবু জেহেল নামে একজন তো শুনছেন নাকি? কোন আবু জেহেল কি ছিল না? ছিল কিনা? এই আবু জেহেল আমার বাবা কি ঘোষণা করে দেয়, যখন আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, নবুয়ত প্রাপ্ত হইয়া তিনি যখন কলেমার দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আমার বাবারা গো, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এমন সময় কিছু কিছু করে দুই চারজন করে তারা মুসলমান হওয়া শুরু করে দিল। জোরে সরে বলে আল্লাহু আকবার। এরা যখন মুসলমান হওয়া শুরু করে দিল, আমার বাবারা তখন আবু জেহেল একটা সভার আয়োজন করল। আবু জেহেল একটা সভার আয়োজন করেছেন, আয়োজন করিয়া সমাবেশের আয়োজন করিয়া তিনি ওই সমাবেশে ঘোষণা করে দিল, যদি কালে তোমরা কে হয় মুহাম্মদের কল্লাটা আনিয়া দিতে পারো, তাকে যদি কালে হত্যা করতে পারো, তাহা হইলে তোমাকে 1000 মুদ্রা দান করা হবে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। 1000 মুদ্রা দেওয়া হবে। এই কথা যখন বলেছেন, আমার বাবারা যখন এই কথা বলে দিয়েছেন, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, দেখা গেল এক ব্যক্তি উঠিয়া, এক ইহুদি উঠিয়া ডাকটা বলে, আমি মুহাম্মদের কল্লাটা খণ্ডন করে তোমার কাছে আনিয়ে দিব, 3 দিন মাত্র সময় দাও। জোরে সরে বলি নাউযুবিল্লাহ।
আমার বাবারা দেখা গেল, সংক্ষিপ্ত করে বলতে চাই, আমার বাবারা যখন এই কথা মন চায়, একদিন হঠাৎ এই সময় সভা ভঙ্গ বাতিল করে দিল, শেষ করে দিল। এই পর্যায়ে হঠাৎ করে একদিন এই ইহুদি তরবারি হাতে লইয়া আল্লাহ নবী যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মাঝখানে গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে। যখন দাঁড়ায় রয়েছে এমন সময় রাস্তা দিয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটিয়া হাঁটিয়া যায়, হঠাৎ করে গাছের আড়াল থেকে বাহির হইয়া তরবারি নিয়ে যখন যাচ্ছে, আল্লাহর নবী দৌড় দিয়া সেখান থেকে পলায়ন করেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিনিয়া যে আলম আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদিটার চোখ অন্ধ করে দিয়েছে। জোরে সরে বলি আল্লাহু আকবার। অন্ধ করে দিছে, এমন অন্ধ হয়েছে এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আমার বাইরে সংক্ষিপ্ত করে বলে দেয়, জ্বালা যন্ত্রণা কোনোভাবে ভালো হয় না, ভালো হয় না। এই জন্য একদিন স্বপ্নে ওই ব্যক্তিটার একজন কন্যা, উনি স্বপ্নে দেখলেন, হে কন্যা, তোমার বাবা আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাহির হয়েছিল। এই জন্য এই গজব স্বরূপ তার চোখ অন্ধ হয়ে গেছে। তুমি যদি গেলে তোমার বাবার, তুমি যদি গেলে এই চোখটা ভালো করতে চাও, তাহলে ওষুধের কথা বলে দেয়। কোনো কবিরাজের কাজও হবে না, ডাক্তারের কাজও হবে না, কোনো বৈজ্ঞানিকের কাজও হবে না। একমাত্র সবে মাত্র কেবলমাত্র ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের ধুলা আনিয়া যদি কালে তার চোখে লাগায় দাও, তোমার বাবার চোখে লাগায় দাও, সঙ্গে সঙ্গে চক্ষুটা ভালো হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়া আমার বাইরা সকালবেলা বাপকে ডাকতে বলে, আব্বা এমন এক কবিরাজের সংবাদ পাইছি, যদি কালে ওই কবিরাজের কাছে যাইতে দাও, তার কাছ থেকে দাওয়াই আইনা তোমার চোখে লাগায়া দেবো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাইরা কিতাবে এসেছে, বাপ তখন কন্যাকে এই অনুমতি দিয়েছেন। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে মেয়ে যাইয়া আল্লাহ নবীকে বলেন, ওগো নবী, আপনার পায়ের ধুলা দেন, আপনাকে হত্যা করার জন্য গিয়ে আমার বাবা অন্ধ হয়েছে। আমার বাইরা নবী তার পায়ের ধুলা দিয়ে দেন, নিয়ে আসিয়া বাবার চোখে যখন লাগাইয়া দিছে, আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেছে। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাইরা এমন সময় বাবা মেয়েকে জিজ্ঞাসা করে, মা কোথায় থেকে তুমি দাওয়াই আল্লাহ, মা তুমি বলো, আমি তাকে পুরস্কৃত করব। মেয়ে বলে, বাবা যদি কালে আপনি অভয় দেন, সংক্ষিপ্ত করে বলতে যে যদি কালে আপনি অভয় দেন তাহলে তার নাম বলতে পারি। কয় ঠিক আছে, তোমার কোনো ক্ষতি হবে না, বলো। এবং মেয়ে বলে, আব্বাজান আপনি যাকে হত্যা করার জন্য গিয়েছিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তার জন্য আপনি অন্ধ হয়েছিলেন, এই জন্য আমি স্বপ্নে দেখলাম ওই নবীর পায়ের ধুলা যদি গেলে আপনার চোখে লাগানো হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার চোখ ভালো করে দেবে। আমি সেই মুহাম্মদের পায়ের ধুলা আনিয়া আপনার চোখে লাগাইয়া দিছি, সঙ্গে সঙ্গে আপনার চোখ ভালো হয়ে গেছে। জোরে সরে বলে আল্লাহু আকবার। বাপ এই কথা শুই না রাগে রাগান্বিত হয়ে গেল। হায় হায় করছস কি, তিনি হলো আমার ঘোর শত্রু, তার পায়ের দুলাই নামার কাছে দিস, সর্বনাশ করে চল। এই চোখ আমি রাখবো না, আমি অন্ধ ছিলাম, ভালো ছিলাম, আমি এই চক্ষুটা রাখবো না। এই জন্য লোহার শলাকা দিয়া চোখের ভিতরে ঘাওয়াইয়া ক্ষত বিক্ষত করে দেয়। আমার বাবারা এমন সময় যতই ক্ষত বিক্ষত করলো, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দা, তুমি যতই তোমার চোখের ভিতরে তুমি এই লোহা দ্বারা যতই ক্ষত বিক্ষত করো না কেন, কিন্তু তোমার চোখের ভিতরে যার পায়ের ধুলা লেগেছে রে, তিনি আর কেউ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার পায়ের ধুলা তোমার চোখে লাগছে, শোনো শোনো রে, যতই তুমি তোমার চোখের ভিতরে ক্ষত বিক্ষত করো, কাজ হবে না, তোমার চক্ষু আরো আলোকিত হয়ে যাবে, আগের চাইতে আরো তুমি ভালো দেখতে পারবা। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এটা হলো একমাত্র সবে মাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে, কথা ঠিক কিনা কর। এমন সময় তার হুঁশ ফিরে আসলো, এমন সময় তিনি ওই ইহুদিটা, আল্লাহর নাফরমান বান্দাটা, তিনি বুঝতে পারলেন আমি কার সাথে বেয়াদবি করেছি, হায় হায় এটা তো ঠিক হয় নাই। ততক্ষণাৎ তার মনটা পরিবর্তন হয়ে গেল, তিনি ততক্ষণাৎ দৌড়িয়া আসিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপরিবারে মেয়ে ছেলে এবং স্ত্রী লইয়া সপরিবারে আসিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া কালেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরা সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেলেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা ইমানদার হয়েছি, ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক বেনিয়াজে আলম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই নবীর খাতিরে ওই নবী সালাম পিন্টু কিন্তু এই কথা বলছিল, ওই নবী যখন নবী মুহাম্মদ মেরাজ শরীফে গেল, মেরাজ শরীফে গেলে আল্লাহ পাক তার উপরে এবং তার উম্মতদের উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, কথা ঠিক কিনা কোন। আর সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় মুসলমান পুরুষদের জন্য, সেটা আদায় করে মসজিদে একত্রিত হইয়া, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের ভিতরে যে সূরাটা আছে 61 নম্বর সূরা, সেই সূরার নাম হলো সূরাতুস সাফ, অর্থাৎ সারিবদ্ধভাবে, কথা ঠিক কিনা বলছেন। এই সারিবদ্ধ মসজিদে যারা আমরা নামাজ আদায় করি, এক মুসলমান আরেক মুসলমানের কাঁধের সাথে কাঁধ মিলাইয়া সারিবদ্ধভাবে, কথা ঠিক কিনা কন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইউহিব্বু, ভালোবাসেন, আল্লাযিনা যাহারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে জিহাদ করে সফান সারিবদ্ধভাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা পাচিরের মতো মজবুত আকারে তারা কি করে সারিবদ্ধভাবে আল্লাহর পথে জিহাদ করে। তাহলে আল্লাহর পথে জিহাদ করার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, তোমরা কি করবা, জিহাদ করবা, তো ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করবা দুইটা জিনিসের দ্বারা। কয়টা জিনিস? দুইটা জিনিসের দ্বারা। এক নম্বর হলো বেআমওয়ালিকুম, তোমাদের যত ধন সম্পদ আছে এই ধন সম্পদের দ্বারা তোমরা আল্লাহর পথে জিহাদ করবা। দুই নম্বর হলো ওয়া আনফুসিকুম, তোমাদের এই জানের দ্বারা। তাহলে প্রথম জিহাদ করতে হবে কিসের দ্বারা? মাল, ধন সম্পদের দ্বারা, কথা ঠিক কিনা কন। মাল সম্পদ যদি কেলে না থাকে, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান দেওয়া লাগবে, কথা ঠিক কিনা কন। কিন্তু ভাই আমার আপনার ধন সম্পদ আছে, আছে না? অনেক ধন সম্পদ আছে, এগুলা বাদ দিয়ে যদি কেলে আপনি জান দিয়ে দেন, তাহলে আপনার কোনো উপকার হবে কিনা? হবে, কোনো লাভ হবে না। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ
বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন লা ইয়ানফাউ, কোনো উপকার হবে না, মালু ওয়ালা বানুন, তোমাদের মাল এবং ধন সম্পদ এবং তাদের সন্তানাদি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি উপকৃত হবে যে একটা পরিশুদ্ধ মন নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য যেহেতু এটা মসজিদের উন্নয়ন কল্পে, এটা হলো কি, এটা মাহফিল নাকি কন, মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিল, এই মসজিদের জন্য তাহা হইলে আমার আপনার প্রথমে দেওয়া দরকার আমাদের মাল। কথা ঠিক কিনা কন? মাল আগে দিতে হবে। আমার বাইরা মাল না দিয়া যদি জান দেন তাহলে এই মালগুলা সব পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, কোনো উপকার হবে না, সন্তানাদি থাকবে, কোনো উপকারে হবে না। এই জন্য আমার আপনার যে আল্লাহ পাক মাল দিয়েছেন, এই মালগুলা আল্লাহ রাস্তায় দিয়া জিহাদ করতে হবে। কথা ঠিক কিনা কন? এই কথা বলতে গেলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়া বলে এই যত ধন সম্পদ আছে এটা দিস না, দিলে তো তোর মাল সম্পদ এটা লস হয়ে যাবে, সংসারে ক্ষতি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন?